এই ইনক্লাইন প্লেনে একটা পুলি ব্লক সিস্টেম লাগানো আছে, যেখান থেকে একটা রো এই এম মাসের ব্লকটাকে আটকে রেখেছে। কোয়েশ্চেনটা হচ্ছে কখন এই এম মাসের ব্লকটা যাতে নিচে না আসে, তার জন্য এইখানে কত ফোর্স লাগাতে হবে যাতে এম মাসের ব্লকটা নিচের দিকে না নেমে আসে। সো ফার্স্টে আমরা কী করব, যে যেহেতু এইখানে এম টেনশন লাগছে, তাহলে এই রোয়ের উপরেও টেনশন লাগবে এফ। এইবার এইখানে টেনশন হচ্ছে টি, এই টি টেনশনটাই তো এই এই ব্লকটাকে ধরে রেখেছে যাতে সে নিচে না নামে। এইবার এই বরাবর এমজি লাগছে, এই বরাবর এমজি লাগলে এই বরাবর অ্যাঙ্গেল থিটা আসছে, তার মানে এই বরাবর হবে এমজি কস থিটা, আর আমরা তার এই বরাবর যাবে এমজি সাইন থিটা। আর এই এমজি সাইন থেকে ধরে রেখেছে কি টেনশনটা যাতে কিনা এই ব্লকটা নিচে না নেমে যায়, তাই আমি বলতে পারি টি সমান সমান এমজি সাইন থিটা, যেটা কিনা একে নিচে নামতে দিচ্ছে না। কিন্তু আমাকে তাহলে এই পুলি ব্লক সিস্টেমের এফ কত রাখতে হবে, তাহলে টেনশনটা দুদিকে যাচ্ছে, একটা এইদিকে একটা এইদিকে, কিন্তু এইদিকে ডাইরেকশনটা রয়েছে এই বরাবর, এই পুলির এই দিক বরাবর নয়। তো সেই কারণে আমি এই বরাবর ধরে নিচ্ছি, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এদিকের অ্যাঙ্গেলটা থিটা হবে, তাহলে এই অনুযায়ী এদিকে হবে এফ কস থিটা, আর দিকে চলে যাবে এফ সাইন থিটা। আর এই টেনশনটাই এই দুটো টেনশনের সাম হবে। সো টি সমান সমান হয়ে যাবে আবার এফ কস থিটা, সরি এটা এ লিখে ফেলেছি, কস থিটা প্লাস এফ, যেটা কিনা এই টেনশনটাকে ব্যালেন্স, তাহলে এটা সমান সমান এবার এটা করে দেবো, তাহলে হয়ে যাবে এমজি সাইন থিটা ইকুয়াল টু এফ কস থিটা প্লাস এফ। তুই যদি এফ কমন নিস তাহলে হবে এমজি সাইন থিটা ইকুয়াল টু এফ কস থিটা প্লাস 1। এইবার এমজি সাইন থিটা বাই কস থিটা প্লাস 1 ইকুয়াল টু এফ, তাহলে এফ এর মান বেরালো এইটা। এই এফটাই মানে এখানকারই টেনশনটা, যেটা কিনা একে নিচে নামতে দেবে না। আশা করি বুঝতে পেরেছিস, না বুঝতে পারলে কমেন্ট করিস, আমি আরেকবার বুঝিয়ে দেবো।